হরর টিউব বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। শুরু হতে চলেছে আজকের নতুন পর্ব। কার্শিয়াংয়ের ডাউনহিলের জঙ্গলের একটি ভুতুড়ে ঘটনাকে কেন্দ্র করে। সালটা ছিল 2010। রাজা আর রোহিত দুই বন্ধু মিলে ঠিক করে কার্শিয়াংয়ে ঘুরতে যাবে কিছুদিনের জন্য, এবং সেখান থেকে তারা ডাউনহিল যাবে বলেও ঠিক করে। এরপর দেখতে দেখতেই সেই ঘুরতে যাওয়ার দিনটাও চলে আসে। সেই দিন রাজ আর রাহুল মিলে বিকেল 4টের সময় বাড়ি থেকে বেরিয়ে পড়ে শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। কলকাতার রাস্তায় জ্যাম থাকার কারণে তাদের প্ল্যাটফর্ম পৌঁছাতে প্রায় 7টা হয়ে গিয়েছিল। এরপর তারা ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে, কারণ তাদের ট্রেনের টাইম ছিল রাত 10টায়। এবং অবশেষে যখন ট্রেন ছাড়ল, তারা আর দেরি না করে তাড়াতাড়ি রাতের খাওয়া দাওয়া সেরে সেদিন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। আর সকালে উঠে দেখে আর কয়েক ঘন্টার মধ্যেই তারা এনজেপি স্টেশনে পৌঁছে যাবে। এরপর তারা ভোরবেলায় চা খেতে খেতে দুজন মিলে ট্রেনের জানলা দিয়ে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে লাগলো। অবশেষে ট্রেন আর কিছুক্ষণ অপেক্ষা করার পর সময় মতো সেই এনজেপি স্টেশনেও চলে আসলো। তারপর তারা স্টেশন থেকে বাইরে বেরোতেই তাদের বুক করা 4 চাকা গাড়িটিও পেয়ে গেল, এবং সাথে সাথেই তারা রওনা দিল কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। এবং শেষমেশ বেলা 1টার দিকে তারা এসে পৌঁছায় কার্শিয়াংয়ের একটি হোমস্টেতে। সেই হোমস্টেতে আগে থেকেই বুক করে রাখার ফলে রুম পেতেও কোনো অসুবিধা হয়নি তাদের। কিন্তু সেখানে আসার পর তারা দেখলো সত্যিই খুব সুন্দর ছিল সেই হোমস্টেটি। এরপর রাহুল আর রাজ তাদের রুমে গিয়ে দুজনে এক এক করে একটু ফ্রেশ হয়ে নেয়। এসব করতে করতেই বিকেল হয়ে যাওয়ার ফলে তারা একটু টিফিন করে বেরিয়ে পড়লো আশপাশটা একটু ঘুরে দেখার জন্য। অবশেষে সন্ধ্যাবেলায় তারা আবার হোমস্টেতে চলে আসে, এবং দুজন মিলে ঠিক করে আজকে রাতে একটু ড্রিঙ্কস করা যাক। আর সেই মতো সব কিছু নিয়ে বসে পড়লো ওই হোমস্টের গার্ডেনে। এরপর রাহুল আর রাজ দুজন মিলে অনেক রাত পর্যন্ত সেখানে ড্রিঙ্কস করলো, এবং নেশা হয়ে যাওয়ার পর দুজন মিলে একসাথে রুমে গিয়ে রাতের ডিনার করে শুয়ে পড়ল। পরদিন সকাল হতেই রাহুলের ঘুম ভেঙে যায় আর রাজকেও ডেকে তোলে ঘুম থেকে। আর সেই দিন ছিল তাদের ডাউনহিল এক্সপ্লোর করার দিন। সেই মতো তারা সকাল সকাল ফ্রেশ হয়ে টিফিন সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কার্শিয়াংয়ের ডাউনহিলের উদ্দেশ্যে। আর রাস্তা দিয়ে যখন গাড়ি করে যাচ্ছিল, তখন সেই পাহাড়ি রাস্তার চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য ভরা দৃশ্য দেখতে তাদের খুবই ভালো লাগছিল। এরপর রাহুলদের গাড়ি সেই ডাউনহিল রোডে পৌঁছাতে বেলা 12টা বেজে গিয়েছিল, এবং সেইখানে পৌঁছে ড্রাইভারকে গাড়িতেই অপেক্ষা করতে বলে তারা দুজন মিলে রাস্তার পাশে থাকা বিশাল সেই পাইন গাছের বনগুলোকে দেখতে লাগলো। আর তারপর তারা যখন সেই পাইন বনের ভিতর প্রবেশ করলো, অমনি তারা অনুভব করলো একটি ঠান্ডা শীতল বাতাস। আর তার সাথে সাথেই তাদের পুরো শরীরটা যেন কাঁটা দিয়ে উঠতে লাগলো। এরপর তারা দুজন মিলে একসাথে ওই পাইন গাছের জঙ্গলের ভিতরে দিকে যেতে লাগলো। কিন্তু এর বেশ কিছুক্ষণ পর তারা দুজন লক্ষ্য করলো পুরো জঙ্গলটাই যেন আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। আর তখন তাদের দুজনেরই ওই জঙ্গলের ভেতর অনেক ভয় লাগতে শুরু হলো। এরই মধ্যে রাজ হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেতে লাগলো। কিন্তু সে রাহুলকে এই ব্যাপারে কিছুই বলল না, কারণ যদি সে ভয় পেয়ে যায়। আসলে রাহুল একটু ভীতু প্রকৃতির ছেলে ছিল। কিন্তু এর কিছুক্ষণ পরেই রাহুলও জঙ্গলের ভিতর থেকে একটি মেয়ের চিৎকারের শব্দ শুনতে পায়। আর সাথে সাথেই সে রাজকে বলে, ভাই, এই মেয়ের চিৎকারের আওয়াজটা কোথা থেকে এলো? সেই কথা শুনে রাজও এবার খুব ভয় পেয়ে যায়, এবং রাজ ও রাহুলকে বলে যে সেও একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেয়েছে। এরপর তারা তাড়াতাড়ি করে পাইন বন থেকে বেরিয়ে রাস্তা আসতে যায়। কিন্তু তারা সেটা করতে অনেক দেরি করে ফেলে, কারণ যে রাস্তা দিয়ে তারা এসেছিল সেই রাস্তা যেন তারা আর খুঁজে পাচ্ছিল না। যতদূর চোখ যাচ্ছিল শুধুই পাইন গাছে ঘেরা জঙ্গলই দেখতে পাচ্ছিল তারা।
আর জঙ্গলের ভেতরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাওয়ায় তারা ঠিকমতো বুঝতেও পারছিল না যে রাস্তাটা কোন দিকে। এরই মধ্যে হঠাৎ রাহুল দেখে একটা পাইন গাছের পেছন থেকে লম্বা করে একজন কেউ যেন তাদের দেখছে। এটা দেখে রাহুল ভয়ে সেখান থেকে আর নড়বারও সাহস পাচ্ছিল না। আর যেই রাজু সেটি দেখল, ভয়ে রাহুলের হাত টেনে সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো। এরপর রাজ আর রাহুল দৌড়াতে দৌড়াতে কোনো রকমে তাদের গাড়িটি খুঁজে পেল এবং গাড়িতে বসেই সাথে সাথে ড্রাইভারকে বলল, তাড়াতাড়ি গাড়ি চালাও আর আমাদেরকে এই পাইন বনের ভুতুরে রাস্তা থেকে বের করো। আর তখন তাদের মুখে এরকম কথা শুনে ড্রাইভারও কিছুটা ভয় পেয়ে সাথে সাথে তাদের কথা মতো সেখান থেকে গাড়ি জোরে চালিয়ে তাদেরকে সেই পাইন বনের রাস্তা থেকে বের করে আনে। এরপর তারা তাদের হোমস্টেতে চলে আসে। এর কিছুক্ষণ পর তারা তাদের রুমে ফ্রেশ হয়ে এই ডাউনহিলে তাদের সাথে ঘটা ভুতুরে ঘটনাগুলোকে নিয়ে ভয়ে ভয়ে একে অপরের সাথে আলোচনা করতে লাগলো। আর কার্শিয়ংয়ের ডাউনহিলের যে সত্যি ভৌতিক ঘটনা ঘটে সেটা তারা আজ দুজনেই বিশ্বাস করে নেয়। আসলে যতক্ষণ না নিজেদের সামনে ও নিজেদের সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটছে ততক্ষণ কারোরই এইসব ভুতুরে ঘটনা সম্পর্কে বিশ্বাস হয় না। এই ছিল আজকের হারিম করা একটি সত্য ভূতের ঘটনা। হরর টিউব বাংলার ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে এই রকম আরও ঘটনা আপনাদেরকে শোনাতে পারি।